4 নম্বর দিন আমরা গেছিলাম গুলমার্গে। আর গুলমার্গে গেছিলাম প্রচণ্ড সকাল সকাল, মানে ভোর 4টের সময়। কারণ আমাদের আগে থেকে রোপওয়ের টিকিট কাটা ছিল না। আর ওই আগে থেকে যারা কেটে রেখেছে তাদের সময় 7টা থেকে, তো আমাদেরকে টিকিটটা 7টার আগে কাটতে হতো, তাই অনেক সকাল সকাল আমরা চলে গেছিলাম। আর এই ফার্স্ট টাইম আমি রোপওয়েতে উঠলাম। ভীষণ ভয় লাগছিল আর এক্সাইটেডও লাগছিল, তার কারণ অনেকটাই উঁচুতে আর অনেকটাই টাইম লেগেছিল। কিন্তু রোপওয়ে থেকে বাইরের দৃশ্যটা জাস্ট অসাধারণ ছিল। আর এই 3-4 দিন ঘোরার মধ্যে আমার সবথেকে বেশি ভালো লেগেছিল গুলমার্গে। আর আমাদের এই মোটা মোটা সোয়েটার পরে কীরকম যে লাগছিল, অনেকটা পেঙ্গুইনের মতো লাগছিল, তাই না বলো? কমেন্ট করে জানিও। আর তারপরে ওখানে আমরা খুবই মজা করেছিলাম। আর এই যে আমার বাবা মা যেখানেই যাচ্ছে সেখানেই দেখি দুজনে মিলে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, যেন মনে হচ্ছে নতুন বিয়ে করে হানিমুন করতে গেছে। আর একজন তো বরফে হাত থেকে পড়েই যাচ্ছিল। আর তারপরে ওখানে এতটাই গরম লাগছিলো, আমরা সোয়েটার খুলে ফেলেছিলাম। যে সত্যি ভাবা যায় না যে গুলমার্গে এত বরফ থাকা সত্ত্বেও প্রচণ্ডই গরম লাগছিলো। তো অনেকক্ষণ ওখানে সময় কাটানোর পরে আমরা আবার রোপওয়ে করেই নিচে নেমে এসেছিলাম। কিন্তু এই জায়গাটা আমার এত ভালো লেগেছিলো যে ওখান থেকে আমার যেতে ইচ্ছেই করছিলই না, কিন্তু ফিরতে তো হবে, তাই ওখান থেকে আমরা নেমে চলে এসেছিলাম রোপওয়ে করে। আর নামার সময় আবার প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, মানে ওখানকার টেম্পারেচার কেমন যেন, একবার গরম লাগে একবার ঠান্ডা লাগে, এই করে বাড়িতে এসে তো আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো। তো তারপরে ওখানে হোটেলে ফেরার পর একটু রেস্ট নিয়ে বিকেলবেলা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। গেছিলাম লাল চকে কিছু কেনাকাটারও ছিল আর ঘুরে দেখারও ছিল। লাল চকটা আমাদের এখানকার ওই নিউ মার্কেটের মতন, বা বলতে পারো আমাদের হাই স্ট্রিটের মতন। ওখানে প্রচুর জিনিস পাওয়া যায়, তো টুকটাক জিনিসপত্র কিনেও ছিলাম। আর ওখানকার নানা রকম স্ট্রিট ফুডও ট্রাই করেছিলাম, যেগুলো আমার খুব ভালো লেগেছে। তবে এই ফ্রায়েড মোমোটা মোটামুটি লেগেছিলো, খুব ভালো না। কিন্তু এই চিকেন শিক কাবাবটা এত টেস্টি ছিল, সেটা তো তোমরা আমার এক্সপ্রেশন দেখেই বুঝে যাবে। মানে সত্যি কথা বলতে কাশ্মীরের এই স্ট্রিট ফুড কাবাবগুলো এত টেস্টি খেতে। আর তারপর একটু চা খেয়েছিলাম, আর এভাবেই আমরা 4 নম্বর দিন কাটিয়েছিলাম।